বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম নবীর উপরে, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের খুতবা হলো ঈদের খুশি, ঈদের ফেতরের খুশি, ঈদের দিন। তো ঈদের দিন শুধু আজ পর্যন্ত যেগুলো আসছে সমস্ত বক্তব্য ওই ফজিলত দিয়া, সোয়াব দিয়া বক্তব্য করা হয়, কিন্তু আসলে যে জিনিসটার উপরে এই ফজিলত, সেই জিনিসটার সম্বন্ধে মানুষের কোনো বুঝ জ্ঞান কোনো জায়গায় নেই। যেমন এটা রজবের চাঁদ, এই চাঁদের খুব ফজিলত, এই চাঁদের 2 রাকাত নামাজ পড়লে এত এত সওয়াব, কিন্তু এই জিনিসটা কি জন্য করা হবে, শুধু এই সওয়াবের জন্যই কি না, এটার কোনো নেই। আবার সেই 2 রাকাত সালাত আদায় করতে তার সঠিক সিদ্ধান্ত কি, কার উপরে করা হবে, সেই বিষয় এর উপর বিশেষজ্ঞ জ্ঞান দেওয়া, এটা পৃথিবীতে আসে নাই। শুধু সওয়াব আর ফজিলত, আর যে ধর্মের ভিতর যারা নেতা, ধর্মীয় নেতা, তারই কেরামতে মাজেজা গুণগান সব কিছু দিয়ে ধর্ম শেষ করা হয়। আসলে সেই ধর্মেরই যে মূল হুকুমত থাকে তার ধারে কাছেও যাওয়া হয় না। তো ইসলাম ধর্মে যিনি প্রবর্তক বা আনয়নকারী, তিনি রোজার সাথে, রোজার শেষে এই ঈদের খুশি বলে 2 রাকাত সালাত আদায় করার জামাতে এটা করছেন, সেই ইসলামদের জন্য। তো সেই ঈদের খুশি 1 মাস রোজার পর এর যে বিস্তারিত বিবরণ, সেই খুশির যে বিবরণ, এ সম্বন্ধে কোনো কিছুই আনা হয়নি। শুধু এই নামাজের এত সওয়াব, অত সওয়াব, এত সওয়াব, এগুলো বলা হয়। দ্বিতীয় কথা, এটা ওয়াজিব, প্রকৃতপক্ষে এটা ওয়াজিব নামাজ নয়। এর মূল রহস্য হলো এই নামাজটাকে শুকরানা নামাজ বলা হয়। বুঝতে পারছ? এর মূল হাকিকাত হলো শুকরানা সালাত আদায় করা, আল্লাহর প্রশংসা গীতি করা। আমি যখন কিছু পাইছি, আমি যখন কোনো জিনিসকে অবলম্বন করলাম এবং তাহা অত্যন্ত মূল্যবান বা ভালো, আমার জীবনের বা দুনিয়াগত আমার চলে যাবে এমন একটা জিনিস পেলাম, তখন আমি আমার রবের নামে, আমার স্রষ্টার নামে শুকরানা আদায় করা, অন্তর দ্বারা, নিজের বিষয় দ্বারা, সব কিছুর দ্বারা শুকরানা আদায় করা। তো যখন এটাকে জামাত সিস্টেম করা হয়েছে, সেই জামাতে এসে একে পাল্টে ওয়াজিব নাম দেওয়া হয়। বুঝতে পারছ? সেই জামাতের কারণে একে ওয়াজিব বলা হয়, কিন্তু মূলে এর বিষয় হলো শুকরানা। মানুষ নিজে নিজে ওই শুকরানা, কোনো জিনিস প্রাপ্ত হলে বা কোনো ভালো কাজ করলে, এটা এ ব্যাপারে সে তার রবের, নিজ আত্মা ধরে শুকরানা আদায় করতে পারে। তো এটা হলো 1 মাস রোজার পরে এই ঈদের দিনটা আসে, একটা খুশির দিন। কিন্তু এই খুশির দিনটা কি, বা এই দিনটা আমরা বলি আল্লাহ খুশির দিন দিছে, কিন্তু আসলে আল্লাহ কোনো খুশির দিন রচনা করেন নাই। তার দিন সবই খুশি। বুঝতে পারছ? কেউ দুঃখ ভোগ করুক, এর জন্য এই দিন রাত রচনা হয় নাই। তার বান্দারা সবাই সুখে থাক, ভালো থাক, সমস্ত আয়োজন করছে। তো সব আয়োজনই তো করছে যে আমার বান্দারা সেখানে জীব মানুষ হোক আর সৎ মানুষ হোক, যেই হোক, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা সেই জীবনে যাবে, সঠিক জীবনে চলে আসবে। এই জিনিসটা এমন কোন কুসময় আছে যে সময় গাছ গাছালি বা ফসল আদি দেয় না, সব মরে যায়, হয় কি? তাহলে আল্লাহর সুদিন এই মানব জাতির জন্য, যখন যারা মানব থাকবে, তার সুদিন, তার খুশির দিন, সব দিন মানব জাতির জন্য তার তরফ থেকে। আর এই যে আমরা ঈদের পরে যে খুশির দিন বা সেই রোজার পরে যে খুশির দিনই করি, এটা ধর্মদাতার ধর্মীয় হুকুমত। প্রত্যেকটা ধর্মদাতার ধর্মীয় হুকুমত। এটা আল্লাহর হুকুমত যদি বলে, এটা ভুল বলে বোঝানো হচ্ছে, শুদ্ধিতে ওর নাই। আর প্রকৃত হলো, প্রকৃত সত্য এটাই, সে মানব জাতি মানুক আর না মানুক, কিন্তু প্রকৃত সত্য এটাই যে এটা ধর্মদাতার ধর্মীয় সিদ্ধান্ত। সেই ধর্মের ভিতর দিয়ে তাকে জয়ের রাস্তা এনে দিয়ে সেই জয়ের আংশিকভাবে এই খুশির দিন রচনা করা হয়েছে। এটা কেমন? যেমন মনে করো যে তুমি MA পাস করবে, মেট্রিক পাস করলে
একটা খুশি, তাই না? খুশি না, আনন্দ করলা। যে তেমনি ধর্মদাতা সেই ধর্মের সত্যের সহিত মিল করে এই খুশির দিন রচনা করেছেন। কিন্তু সত্যের সঙ্গে মিল তিনি করছেন, কিন্তু সত্যটা ধর্মে আসে নাই। সত্যটা ধর্মে আসে নাই, কারণ সত্যটা ছিল ইহার দিনই ইসলাম, ধর্মটার নাম। কিন্তু দিন বোঝা মানুষের জন্য অসম্ভব ব্যাপার, কারণ দিন এমনি হয় না, দিনের একটা নূর থাকে, তাই না? সেই নূরের থেকে এর দিন হয়। তো এই দিনটা আল্লাহর দিন ছাড়া আর কোনো দিন দেখা যায় না। দেখা যায় কি? কিন্তু পক্ষান্তরে তোমরা যদি দেখো, প্রত্যেকটা মানুষের কাছে একটা করে দিন আছে। সবার দিন কিন্তু এক না, একই জিনিস এক একজন এক এক রকম দেখে। যেমন একই জিনিস এক একজন এক এক মতবাদ করে, তাই না? এক এক জিনিসে এক একজন ভিন্ন যুক্তি আনে, তাহলে মনও এক না। তো এমনিভাবে তাহলে প্রত্যেকটা মানুষে বিভিন্ন প্রকারের বিপরিচয়ের দিন আছে। আর আল্লাহর দিন হলো সুনির্দিষ্ট দিন, সূর্য দিন, কিন্তু মানুষের দিন কোনো সুনির্দিষ্ট না। বুঝতে পারছো? তো ধর্ম যদি দিনই ধর্ম আনে, তাহলে তার দিনটা সুনির্দিষ্ট করতে হবে। কোন নূরের থেকে এই দিন হয়, সেই দিনের অস্তিত্ব কি, কিন্তু এটা ইসলাম ধর্মে আসে না। যদি যে ধর্মের মূল সিদ্ধান্ত হলো দিনই ইসলাম, সেই দিনের নূরের যদি সিদ্ধান্ত না থাকে, তাহলে কোনো কিছুই সত্য আর হবে না, কোনো কিছুই আর সত্য হবে না। যেমন একটা বীজই যদি না থাকে, সেই বীজের বিষয়ে যা কিছু করা হবে তাই সব মিথ্যা হয়ে যাবে। বুঝতে পারছো না? যেমন পিতার ভিতর থেকে একটা শুক্রকীট আসে, যদি সেই শুক্রকীট সেই নির্দিষ্ট জাতের শুক্রকীট আসে, তাহলে মানব জন্ম হয়। আর যদি ওইটা না আসে, বাবা মায় জিন্দেগি ভর মিলন ঘটাইতে কিছুই হবে না। হয় কি? তাহলে নির্দিষ্ট একটা শুক্রকীট আছে, যে মাতৃগর্ভে আসলে এই মানুষ হয়। তাহলে সেই কীট আসলেই মানুষ হয়, না আসলে অনেক কিছুতে থাকে, মানুষকে হয়, সব ভিত্তিহীন হয়ে যায়। তাহলে ইসলাম ধর্মের মূল বিষয় হলো ইহার দিনই ইসলাম। তাহলে দিনই ইসলামের একটা দিনই নূর আছে, কিন্তু এই দিনই নূর তো প্রকাশ না, যে মানুষ দেখালো যে এইটা দিনই নূর, এইটা ইসলামের দিনই নূর, একে আছে তা নাই। তাহলে দিনের একজন সত্যদার আছে, সত্যের মালিক আছে। সেই মালিক যখন আসে, তখন সেই দিনই নূরের প্রকাশ করতে পারে। যেহেতু এটা আল্লাহ প্রদত্ত কোনো দিনই নূর নয়, আর দিনও নয়, আল্লাহ প্রদত্ত ঠিকই, কিন্তু এখানে ব্যক্তিগত বা মানুষগতভাবে সত্যগত হয়ে গেছে। যেমন মনে করি মসজিদের জায়গাটা আমার সত্যগত হয়েছে না, তো এরকম সত্যগত হয়ে গেছে আল্লাহর অস্তিত্বে। সেই সত্যের ভিতরে দিন একটা সত্য, তাহলে সেই সত্যের মালিক লাগবে। মালিক ছাড়া তো দিনই ধর্ম কেউ সত্য করতে পারবে না। যেমন আমি বলতেছি আমি বেলায়েত, দুনিয়ার লোক করতেছে আমরাও বেলায়েত, তাই না? তাই মিথ্যা প্রচার হয় বেশি সত্যের চাইতে। যে তেমনি ধর্মটা দিনের মালিক আসার অনেক অতীতেই আগেই এই ধর্ম ইসলাম চলে আসছে। হয়তো তিনি একদিকে মঙ্গল বুঝে করেছেন, তাহলে মানুষকে খুশিতে আনতে গেলে তাকে সেই খুশির কাজে নিয়োজিত করা। আর এক আছে যে একটা লোক একজনকে 1 কোটি টাকা দিয়ে দিল, কিন্তু এটা কি হয়? আর যদিও এটা কেউ করে, এটা কোনো ভাগ্য বা কোনো বিষয় রচনা বলে না, এটা দানের জিনিস, এটা নিজের রচনা নয়, কিন্তু হয়ই না। কিন্তু তারপরেও যদি মানলাম যে 2-1টা যদি হয়, ওটা কোনো ভাগ্য বা খুশির রচনা না, আমার কামাই না, আমি কিছু করি নাই। বুঝতে পারছ? যেমন লেখাপড়া করো, আমি ভালোভাবে লেখাপড়া করে মেট্রিকে যা গোল্ডেন প্লাস পেলাম, তাহলে এখানে খুশিটা বেশি না? আমি মেট্রিক পাশে যা 1 নম্বর হলাম, তাহলে সে খুশি, তার বাপ মা খুশি, আত্মীয় স্বজন বড় খুশি, আরে বাপরে আমার বেটা 1 নম্বর হয়েছে। তাহলে খুশির জিনিস হলে এইরকম জিনিস হতে হবে।
নিজের কামাই করা নিজের অর্জিত জিনিস হতে হবে। তো এই যে আমরা খুশি করছি, এখানে যে কোনো মানুষকে যদি বলা হয় যে এই খুশির দিনটা কেন হলো, এই খুশির বিষয়টা কি আছে, বুঝতে পারছ? তো এখানে আমরা যদি এই খুশির দিনটা আসে, দেখা যায় এখানে লক্ষ্য করলে দেখবো যে 1 মাস রোজার পরে এই খুশির দিনটা আনা হয়েছে। তাহলে এর বিষয়টা কি ছিল? তা আমরা সেইখানে যদি যাই, সেখানে দেখা যায় যে সিয়াম সাধনা, 1 মাস সিয়াম সাধনা করো, নিজেকে নিজে সাধনা করো, তাই না? নিজেকে নিজে সাধনা করো, নফসের সাধনা। যে আমি আরেকজনের নফসের সাধনা কি করতে পারি? আরেকজনের অস্তিত্বের সাধনা করতে পারি? কখনই হয় না। হবে কি? আমি আমার ভিতর করা আত্মা বাদ দিয়ে আরেকজনের আত্মার কি সাধনা করতে পারি? এটাও কখনই হবে না। আমি আমার দিন রক্ষার সাধনা বাদ দেয়া যদি কই যে আরেকজনের দিন রক্ষা করো, এটা কোনোদিন হবে? কোনো দিন হবে না। বুঝতে পারছ? আমি আমার কাছে যে দিন, এই দিনের পরিচয়, এই দিনকে ধরা, এই দিনকে সত্য করার বিষয় বাদ দিয়ে যদি নবী দিন আল্লাহর দিন করি, কোনো দিন দিনের সন্ধান পাওয়া যাবে না। এসব মিথ্যা গাওয়া হয়েছে, বুঝতে পারছ? তাহলে পারে এই যে জয়, এই যে সিয়াম, এই সিয়াম বলতে নফসের সাধনা। নফস বলতে স্বাভাবিকভাবে আত্মাকে বোঝায়, আবার স্বাভাবিকভাবে এই পূর্ণ অস্তিত্বকে বোঝায়। তে যদি নফসের অস্তিত্ব আমাকে পূর্ণ বোঝায়, তাহলে এই নফসের আত্মশক্তি অবশ্যই বুঝতে হবে যে আদম নূর, কারণ আদম নূর ছাড়া এই অস্তিত্বের মালিকানা কারো হয় না। বুঝতে পারছ? তাহলে এখানে নিজ নফসের সাধনা যদি পূর্ণটুক সাধনা করতে হয়, তাহলে আমার কাছে যা যা আছে তার সব কিছুর উপরেই এই সাধনা আছে, তাই না? তাহলে রোজার ভিতর কিন্তু সেই জিনিসগুলোও দিয়ে দেওয়া হয়েছে তো না বাদ দিয়ে করা হয়েছে? এখানে তোমাদের বোঝানো হচ্ছে, কিন্তু রোজার কি বাদ আছে যে তোমার কথাটা মিথ্যা বলতে পারো? মিথ্যা বললে কি কারো রোজাদারের রোজা হয়? এটা কিন্তু ইসলামেরও আইন নাই। কেউ যদি কোনো মেয়ের প্রতি কুকামনা, খারাপ দৃষ্টি বা খারাপ কাজে ব্যবহার করে, তাহলে তার রোজাটা সঠিক হয়? কেউ যদি কারো উপর জুলুমমূলক কোনো আঘাত আনে, তাহলে কি তার রোজা সঠিক হয়? হয় না। তাহলে এমনিভাবে রোজাটাকে সম্পূর্ণরূপে এই 1 মাসে নিজ নফসের সাধনাকে পূর্ণ করতে বলা হয়েছে, যাতে কোনো রকম ঘাটতি না থাকে। যেহেতু এই জিনিসগুলো তো ইসলামের বা আদম নূরের তরফ হুকুমতে আনাই হয়েছে, আনা হয় নাই? এগুলো আনা হয়েছে। তারপরেও এই সাধনাটাই আবার নির্দিষ্ট একটা মাস করে দেওয়া হয়েছে। একই জিনিসগুলো একই তো, এর প্রত্যেকটা জিনিসে কিন্তু 12 মাসে মানুষকে ধরতে দেওয়া হয়েছে। এটা আদম জাতের বা ইসলামের হুকুমত, এই দ্বীনি ধর্মের হুকুমত। কিন্তু তারপরেও ঠিক এর উপরেই এই 1 মাসের ভিতর তার সাথে নিজেকে পানাহার বাদ দিয়ে তার সব কিছুর সাথে লিপ্ত হতে বলছে, যে সব কিছুকে থেকে বিরত রাখো। কারণ পানাহারটা করলে মানুষের ভিতর কুকামনা, কুবাসনা বা মানুষের সেই যৌবনা, এ ধরনের অনেক কিছু অনেক গুণ বেড়ে যায়। তো যাতে এর কি সব কিছুর থেকেও যে নিজের স্ত্রীর সাথেই হয়তো অনেক কিছু বেড়ে যায়, অন্যগুলো বাদে দিলাম, তার থেকেও নিজেকে রেখে, হেফাজতে রেখে পূর্ণভাবে এই 1 মাস ভরা তার পূর্ণ সাধনা করুক, যাতে পরে যা আর এটার কোনো গাফিলতি না ঘটে, তাই না? তাহলে এভাবে তাদেরকে এই 1 মাস ভরা স্বীয় রোজাকে সাধনা করতে দেওয়া হয়েছে, স্বীয় নফসের সাধনা করতে দেওয়া হয়েছে। যে যদি সে ওর পরবর্তীতে এসে এই রোজার মাসে এইভাবে সাধনা করে নিজের জ্ঞান সহকারে, যে আমি আমার জবানকে কোনো খারাপ কাজে বা কোনো অশ্লীল কাজে বা কোনো মন্দ কাজে বা দৃষ্টিকে বা অন্তরকে বা হাত পা সব কিছুকে জ্ঞানের সাথে, বুঝের সাথে সব কিছু থেকে বিরত রেখে, যেমন পানার থেকে বিরত রাখলাম, তেমনি অশ্লীল, মন্দ, খারাপ, ধোঁকা, প্রতারণার সব কিছুর থেকে এদেরকে ফিরে রেখে সবার রোজা পূর্ণ করলাম। বুঝতে পারছ? এইটা তার বুঝে থাকা চাই।
এটা তার বুঝে থাকা চাই। এই দিন আল্লাহর খুশির দিন নয়, আল্লাহর খুশির জন্য নয়, তার বান্দা খুশি হোক বা ধর্মদাতা যা করছেন তার সেই ধর্মীয় মানুষগুলো খুশি হোক, তার জন্য করা হয়েছে। কিন্তু ধর্মীয় মানুষগুলো যদি তার আসল কাজটা বাদ দিয়ে খুশির দিন নিয়ে নাচানাচি করে, তাহলে কি হলো? তাহলে কি হলো? তার কি খুশির কিছু এখানে আছে? অর্থ আছে, টাকা আছে, বা জেনারেলি চলছে, তাই যা খুশি তাই মানুষ করতেছে। কিন্তু অরিজিনালি যদি তোমরা সেই ইসলাম ধর্মের, আমি যদিও বাংলা দিয়ে বা ঈদে তোমাদের বলি, বা আদম নূর, এখন ইসলামের সেই সত্য নিয়ে আদম নূর খাড়া তাকে বলা হচ্ছে, যে কারণে অনেক সময় তোমরা একটু এদিক সেদিকে বোঝো যে এটা বেলায়েত বা আদম তরফ থেকে। কিন্তু ধর্মটা আগেই মোহাম্মদ করছে, সবটুকু না করলেও অনেকটুকুই করছে। কিন্তু সে এর মালিকানা নয় দেখে এর প্রকাশ কোনো কিছু করতে পারে না, এর সত্যের উপর হস্তক্ষেপ করতে পারে না। বুঝতে পারতে হবে? কারণ আইন আছে, যার যার নফস সেই ধরার অধিকার দিতে পারে, একজন আর একজনের তার অধিকার দিতে পারে না। তো এখানে একটা দিক দেখা যায়, সে ভালো করেই জানে যে আমি দিলাম, কিন্তু কোনো মানুষ এই নফসি ধরতে পারবে না। তবে এখান থেকে কোনো মানুষ হয়তো কুলো নিয়ে সে নিজে আদম হতে পারবে, হয়তো এই থিওরিতে উনি করতে পারে। বুঝতে পারছ? কোনো মানুষ এই আদম নফসি ধরে যে এই ইসলামের থেকে মুক্তি নেবে ক্ষমতা কারো জন্মাবে না। কারণ যখন বাপই জন্মে নাই, তখন সন্তানের জন্ম হয় না। বুঝতে পারছ? কারণ যখন আত্মার মালিকানা সত্য আসে নাই, তখন সেই আত্মার জন্ম কেউ দিতে পারবে না। পারবে কি? যেমন আদম আসছিল, তাই সেখান তার নফসি ছেড়ে এত মানুষ হচ্ছে, তাই না? তাহলে এ মানুষ হবে আখেরাতের জন্য, ভাগ্য রচনা করে দিতে হবে। বুঝতে পারছ? যে ভাগ্য রচনা না করা পর্যন্ত এই ছোট খুশিও হবে না, মাঝে খুশিও হবে না, বড় খুশিও হবে না। যেমন তুমি যদি মেট্রিক পাস করতে যাও, তাহলে অবশ্যই কোনো সেই রাস্তার স্কুলে ভর্তি হতে হবে, ভর্তি হয়ে লেখাপড়া করতে হবে নাকি? তাহলে তুমি যদি মনে করো যে আমি কোনো আত্মার জীবন চিরস্থায়ী করার জন্য সেই আত্মাকে ধরবো, তাহলে সেই আত্মার যিনি মালিক সেই স্কুলে তোমাকে ভর্তি হতে হবে। বুঝতে পারছো? তাহলে সেই স্কুলে ভর্তি হতে হবে সেই আত্মার জিন্দেগি, সেই আত্মাকে ধরার জন্য, সেই আত্মার সব কিছু করার জন্য সেই স্কুলে ভর্তি হতে হবে। হ্যাঁ, সেই আত্মার সেই অস্তিত্বের ইবাদতে লিপ্ত হতে হবে। যে তাহলে আমার যদি সেই স্কুলই খোলা না হয়, সেই স্কুলে ভর্তি না হয়, স্কুলের দরজায় আমি না যাই, তাহলে আমার সেই ভাগ্যটা আর কি থাকে? থাকে কি কিছু? আমি স্কুল মুখে কোনোদিন হইই না, সেই ভাগ্যটা আর কি থাকে? পৃথিবীতে বা আমাদের বাংলাদেশের দেশীয় শিক্ষার ডিগ্রি হিসেবে যদি বলতে যাই, তাহলে বলতে হবে যে বিসিএস ডিগ্রিটা সবচাইতে বাংলাদেশের বড় ডিগ্রি। আর যদি এটা জীবন হিসেবে বাংলাদেশের বলতে যাই, তাহলে বাংলাদেশের সবচাইতে মূল্যবান জীবনের নাম হলো বিসিএস ডিগ্রি। বুঝে আসে? যদি জীবন হিসেবে বলি বাংলাদেশের সবচাইতে ভালো জীবন কোনটা, তাহলে বলতে হবে যে বাংলাদেশের সবচাইতে মূল্যবান একটা জীবন আছে, যার নাম বিসিএস। কিন্তু এর সাথেও ভালো ডিগ্রি আছে, কিন্তু আসলেও বিসিএস এর সমকক্ষে আসবে না। যেমন ডাক্তারি একটা ডিগ্রি, অনেক টাকাও কামাই করতে হয়তো পারে, কিন্তু একটা বিসিএস, একটা ডিসি হলো, একটা ডিসির ক্ষমতার কাছে একটা ডাক্তার কিন্তু কিছুই না। একটা ডিসির মানের কাছে একটা ডাক্তার কিন্তু ওই মানে আসে না। বুঝতে পারছো? কারণ এ কিন্তু একজন প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু একজন ডাক্তার কিন্তু এত সহজে রাষ্ট্রনায়ক হতে পারে না, এত সহজে হতে পারে না। কারণ এর আইনজ্ঞ দিয়া, জন ফাংশন দিয়া, সমস্ত দেশের ফাংশন দিয়ে লেখাপড়াটা হয়, কিন্তু ডাক্তারের লেখাপড়া তা হয় না। বুঝতে পারছো? তাহলে আমি যদি সেই বিসিএস পাশ করার স্কুলে ভর্তি হই, বাড়ি তারই উচ্চ মানগত লেখাপড়া করি, তাহলে ডিগ্রিটা আমার বিসিএস আসবে। তা আমি যখন বিসিএস ডিগ্রিটা ধরবো, সেই দিন হলো আমার পূর্ণ খুশির দিন। পূর্ণ খুশির দিন। এর আগে অনেক খুশির দিন আছে, ছোট ছোট আছে,
কিন্তু আমার পূর্ণ খুশির দিন হবে সেই দিন যেদিন আমি ওই বিসিএস ডিগ্রিটা ধরতে পারব। তাই না? বুঝে আসলো যে তেমনিভাবে মানুষে অনেক জীবন থাকে, অনেক জাতের জীবন আছে, যে জীবন না থাকলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু অকেজ হয়ে যায়। তোমরা দেখো যে এই হাতটা অবশ হয়ে গেছে, মানুষটার জীবনে আছে, সব আছে, তাহলে এখানেও জীবন আছে, আত্মা আছে, পরিচালনা করে, সেটা ব্যাঘাত হয়ে গেছে। এমনিভাবে যে মানব দেহে অনেক জীবন আছে, যার প্রত্যেকটা জীবন যদি মানুষ এই মানব জীবন দ্বারা তার একটা জীবন ধরে, ওই জীবন দ্বারা সে মরার পরে জীবনে আসবে এবং সেই জীবনে সে চিরঞ্জীবী থাকবে, তার কোনোদিন ধ্বংস হবে না। এটা হলো এই মানব জীবনের মূল নীতি, আল্লাহ প্রদত্ত। বুঝতে পারছ? যে মানব দেহে তোমরা যত জীবনেই দুনিয়াতে দেখো, এর সব জীবন এই মানবে আছে। আমি তোমাদের এর সত্য বুঝাতে গেলে কোরআনের একটা মাজেদার গল্প বলতে হয়, বুঝে আসে? এই মানুষের যে সব আছে, আমি যদি এর সত্যকে পূরণ করে দিতে যাই, তাহলে কোরআনের একটা মাজেদার গল্প দিতে হয়, যে যাকে মানুষ মাজেদা বলেই জানে, তার সত্যটা চিনতে পারে না। তো তোমরা জানতে চাও সেটা হলো নুহের তুফান, নুহের কিস্তি গড়া। বুঝতে পারছ? নুহের কিস্তি গড়া, যে কিস্তিতে সব কিছু জোড়ায় জোড়ায় তোলা হয়। বুঝতে পারছ? যে কিস্তিতে সব কিছু জোড়া জোড়া তোলা হয়, তারপর সেই জোড়া জোড়া তোলা পূর্ণ হয়ে গেলে তা নাহতের একদিন তুফান হয়, তাই না? তুফান হয়ে বেরিয়ে হয়ে আসে। তো এই নাহুত হলো মাতৃগর্ভের নিম্ন অংশ, যাকে কিডনি সাইড বলা হয়। অনেক পীর সাহেবরা বলে নাহুতের মোকাম মানুষে আছে। এই নাহুতের মোকাম যাকে বলা হয়, সেটা হলো মানুষের যে কিডনি মোকাম তোমরা জানো, সে কিডনির ওখানে নাহুতের মোকাম বসানো আছে। তারই ঊর্ধ্ব স্থানে এই সন্তান ধারণ করা হয়। এই সন্তানের গর্ভটাকে নুহের কিস্তি বলে অভিহিত করা হয়েছে, সন্তান ধারণের যে বিষয়টা। আর সেই কিস্তি হলো এই মানব অস্তিত্ব। বুঝতে পারছ? যে কিস্তিতে এই সৃষ্টির প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তুলে দেওয়া হয়। বুঝে আসলো? যে কিস্তিতে জোড়ায় জোড়ায় এই মানব দেহে তুলে দেওয়া হয়, যখন এ দিয়ে এই মানব ভাণ্ড পূর্ণ হয়ে যায়, শুরু হয়ে যায়, তখন এই নাহুত থেকে পানি আসে। ওটা পানির মোকাম না, কারণ যে কিডনিতে পানি চলাচল করে, বন্ধ হয়, পানি উঠে আসে। তখন সেই বাচ্চা যার ভিতরে বাস করে, ওইটাকে ভাষা দিয়ে ঘুরে দেওয়া হয়। মাতৃগর্ভের তুফান উঠে যায়, এই মা মরলাম রে, মা কি হলো, সব গেল, জান গেল, জীবন গেল, তুফান উঠে গেছে না? ওঠে নাই? তুফান ঠিক উঠছে তো, সব ভাইসে চলে যাচ্ছে। মা কি জানে যে আমার সব ভাইসে চলে যাচ্ছে? তোমার মা জানে না, আমি কিন্তু জানি। তাহলে ওইটা মা ভালো না আমি মাও ভালো? যদি না জানি, তাহলে এই নুহের কিস্তি যে এই মাতৃগর্ভের রহস্য, এটা জানলাম কি করে? যে আজ পর্যন্ত শুনতেই পারো নাই, মাজেদা হিসেবে জানি আসলে। বুঝতে পারছ? তাহলে যখন সেই কিস্তিকে ভাষা উল্টোমুখী করে দেওয়া হলো এবং পানিটা ওই দর দিয়ে রাস্তা হয়ে গেল, পানি আগে আগে বেরিয়ে চলে আসলো। পানি তুলে দেওয়া হয়েছে না, পানি বের হয়ে আসলো, পানির টানে নুহের কিস্তিকে নিয়ে আসে নামা দেওয়া হলো। যদি এটা না হয়, তাহলে ছেলে গর্তে তখনটা বাড়াবেই না। যদি নুহের তুফানে কিস্তিতে পানি না ঢুকায়, তাহলে ছেলেও ঘুরবে না, আর পানি ওই নিম্নমুখী চাপ পড়বে না, আর মারও ওই ব্যথা বেদনা শুরু হবে না, চাপও দিবে না। বুঝতে পারছ? তাহলে তোমরা আজ বুঝতে পারলে যে মানুষে কিভাবে মানুষের ভিতরে জোড়ায় জোড়ায় উঠছে। তাহলে কোরআনও মাজেদা হিসেবে বললেও এর প্রকৃত সাক্ষী এটাই।
কিন্তু এটা মাজেদা হিসেবে বলা হয়েছে যে অন্ধ অতুর মানুষ কোনোদিন জানবে না, ওটা সেই আদমই বুঝতে পারবে, আর কেউ বুঝবে না। বুঝতে আসে? ওটা সেই আদমই বুঝবে যে ওখানে কি হয়েছে, এছাড়া বোঝার মতো লোক নেই, তোমার নবীরাও নাই। তো তাহলে পরে তোমরা বুঝতে পারলে যে মানুষে জোড়ায় জোড়ায় সব দেওয়া আছে, তাহলে কত আত্মা আছে এখানে। যে কারণে আমি এই গল্পটা বললাম, গল্পটা সত্য, মাতৃকারও সত্য। তাহলে তুমিও কিন্তু সেই নুহের তুফান পাড়ি দিয়ে এই দুনিয়া এসে নামছো, এমনি আসো না। সেই নুহের তুফান দেখা মানুষ কিন্তু এই মানব জন্মের নর নারী সবাই। আর যার ভিতরে এই তুফান ঘটে সে কিন্তু জানে না আমার ভিতরে তুফান ঘটছে। বুঝে আসে? তা কিন্তু কেউ জানে না যে আমার ভিতরে এই তুফান হচ্ছে, আর আমার ছেলেকে ভাসাইয়া সেই পানির টানে এই দুনিয়াতে নিয়ে আসা হচ্ছে। তাহলে নকশাটা কেমন করেছেন সেই মালিক। নকশা আমি করি নাই, মালিক করছে। আমি একটু দেখছি খালি, বুঝতে পারছো? আমি একটু শুধু দেখছি, তাই বলতে পারতেছি, না দেখলে তো আর বলা যায় না। তাহলে এই মানবে সবারই জোড়ায় জোড়ায় আত্মা আছে, না হলে একটা করে ধরো। তার ভিতরে এই বিশেষ ডিগ্রি কোনটা? তার ভিতরে বিশেষ ডিগ্রিটাই হলো এই আদম নফস। বুঝতে পারছ? তার ভিতরে বিশেষ ডিগ্রিটাই হলো এই আদম নফসি। কিন্তু আদম নফসি তো মানুষের কাছে এর লেখাপড়া নাই, স্কুল নাই, মানুষ জানবে কি করে জানবে? তাহলে সেই নফসের যিনি মালিক, সেই স্কুলের যিনি মালিক, যে স্কুল থেকে এই ছাত্র তৈরি হয়ে মানুষে যে এই ঘটনা ঘটাচ্ছে, সে মালিকের তো দরকার নেই। স্কুল খোলে কেডা? সে মালিক ছেড়ে স্কুল খোলে কেডা? মোহাম্মদ এগুলো করিয়ে গেছে, অনেকেই করছে, কিন্তু স্কুল কি কেউ খুলতে পারছে? এই হেদায়েতটা কি এইটাই কেউ জানে না। কারণ হেদায়েতটা আল্লাহ প্রদত্ত হেদায়েত, আল্লাহর তরফের হেদায়েত। তাহলে এই হেদায়েতটাই জানে না, তার হেদায়েতের দরজা খোলে কে? তাই না? তাহলে মনে করো যে এই স্কুলের ডিগ্রি বিশেষ ডিগ্রি, অর্থাৎ যে ডিগ্রি ধরলে আমি আখেরাতে চিরঞ্জীবী হব এবং আদম সুরাত নিয়ে থাকবো চিরকাল আল্লাহর অস্তিত্ব আমার জায়গা হবে, সেই জায়গা কেউ রদবদল করতে পারবে না। এটা শুধু আদম নফসি না, তুমি একটা গরুর নফসি ধরো, ওই গরু হইয়া তুমি চিরকাল থাকবে, ওই জীবন থেকে তোমাকে সরাতে পারবে না। এটা আল্লাহর বিধান, কিন্তু সেটা ধরতে হবে এই মানব জীবন দ্বারা, গরুর থেকে পারবে না। বুঝে আসে? তাহলে সেই নফসের ভাগ্য খুলতে হবে আগে, তাই না? ভাগ্য খুলতে হবে না, তাদের জানাতে হবে যে আমি তোমাদের সেই ভাগ্য রচনা করছি। কোন ভাগ্য? যে আদম নূরের পূর্ণ জীবন কায়েম করার জন্য। যে জীবন, এই জীবন দ্বারা তুমি কামাই করবে, আর মরার পরে তুমি ওই জীবন নিয়ে খাড়া হবে। আমি তোমার সেই আখেরাতের আদম সুরাতের পূর্ণ জীবনের ভাগ্য রচনা করছি। সেই ভাগ্য রচনা করে দিয়ে তারই কর্ম যে দেয়, সেই কর্মের ইবাদতের এ ধরনের যদি কৌশল থাকে, থাকার পরে সেই পরীক্ষার পরে যদি সে দেখে যে এই কাজগুলো আমি সঠিক করছি, করার পরে সে বোঝে যে আমার তো এই 5 শেষ হলো, তাহলে সেখানে একটা খুশি সে করলো, তাই না? সেখানে একটা ওখানে যেমন মনে করে 5 বা মেট্রিক পাস করে একটা খুশি পাইলে বিশেষ পড়তে যা, তো এখানে মনে করো যে তুমি যেই 1 মাস ভরা নিজেকে এভাবে শুদ্ধি করলা, পরিষ্কার করলা, পবিত্র করলা, ভালো করলা, নিজের জ্ঞান বশত, বুঝ বশত, আকেল বশত কিছু হতে দিলা না, সেই জ্ঞানে 1 মাস ভরা করে যখন এই সওয়ালের চাঁদ উঠলো, এই ঈদের খুশিটা আল্লাহর শুকরানা আদায় করলা, তাহলে খুশি আছে। কিন্তু কার জন্য? যার জন্য এই ভাগ্য রচনা করা হয়েছে তা। কারণ সে ওই ভাগ্যটা নিয়েই তো এই 1 মাস বেলা সিয়াম সাধনা করছে, অন্য কিছু তো করে নাই। সে কি সওয়াব কামাই করার জন্য, না জান্নাত পাওয়ার জন্য, না নবী খুশি করার জন্য, না আল্লাহ খুশি করার জন্য? আল্লাহ খুশি করলে এটাই করতে হবে, এটাই আল্লাহর হুকুমত। আর এই হুকুমত আল্লাহ দেবে না, এটা দেবে আদম, অন্য কারুর দেওয়ারও ক্ষমতা নাই।
এই ভাগ্য রচনা করার কারো ক্ষমতা নাই। যদি করে মিথ্যাচার, ওটা হবে না। ওই যে বললাম ভিত্তিহীন হবে, যে বেলায়েত আমু আফসারও কায় আমরাও বেলায়েত। কিন্তু যদি বলা হয় বেলায়েতের রাস্তাটা বলো, কিভাবে এই বেলায়েত পাশ করলাম, মজাটা তো তখন, তাই না? মজাটা তো লাগবে না। তাহলে 70 ডিগ্রি আর মিথ্যা ডিগ্রি। আর এই জন্যই আমি বলতে পারি যে তুই আফসার বেলায়েত দাবি করলে তুইও মিথ্যা। যদি কোনো নবীকে আমি বেলায়েত, সেও মিথ্যা। বুঝতে পারছ? তাহলে পারে যে সত্য তার কাছে মিথ্যা কখনই দাঁড়াতে পারে না। সে জানে যে বিকল্পে কি আছে। যে কোনো কিছুতে সত্য হয়, সে জানে এর বিকল্পে কি আছে। তাহলে সেই বিকল্প হতে পারে, কিন্তু ওইটার উপরে আসতে পারে না। কারণ ও ওইটার সন্তান বানাতে পারে, কিন্তু ওই মূলের দাবিতে আসতে পারবে না, সন্তানের দাবিতে আসবে, জাতের দাবিতে আসবে। তাহলে আজ পর্যন্ত এই রোজা আসতেছে, ঈদের খুশি হইতেছে, কিন্তু ভাগ্য নিয়ে কেউ ঈদ পালন করতে আসে নাই। কারণ সেই ভাগ্য এই 1 মাস ভরা যতনই করে না, তাই না? এই 1 মাস ভরা তার আত্মা, তার দেহ, তার দৃষ্টি, তার জবান, তার অঙ্গ প্রত্যঙ্গ, এর উপর যে সেই সিয়াম করা, রোজা রাখা, একে যে সব কিছু অশ্লীল থেকে ফিরে রাখা, এটা কেউ জানেই না। বুঝতে পারছো? কারণ এর উপর তো ভাগ্য রচনা করা হয় নাই। আর এই ভাগ্য রচনা করে যদি দেয়, যার এটা নয় সে যদি দেয়, তাতে লাভ কি হবে? সে করেও এটা পাবে না। বুঝতে পারছো? তাহলে পরে তোমাদের সেই ভাগ্য রচনা করে দিয়ে এই সিয়াম সাধনে লাগা দেওয়া হয়েছিল। যাদের রচনা হয় নাই তারা তো ভিত্তিহীন, কিন্তু তোমাদের তো সেই ভাগ্যকে রচনা করা হয়েছিল না? রচনা করা হয় নাই? রচনা করে সেই ভাগ্যকে ধরার জন্য তোমাদের এই সিয়াম সাধনে, এই রোজায় দেওয়া হয়েছিল। তোমরা যদি মনে করো যে আমরা ফাঁকি দেওয়া রোজা না করে মুর্শিদে ফাঁকি দিছি, তুমি কাকও ফাঁকি দিতে পারো না। কারণ আমি তোমার স্বধর্ম রচনা করে দিছি যাতে তুমিও আদম হয়া খাড়া হও। আমি আদম এটা নয়, তুমি যাতে আদম হয়া খাড়া হও। আর তুমি যদি তোমার সেই সর্বনাশ ডাইকে এনে থাকো, তা তুমিই করছো। বুঝতে পারছো? কারও ক্ষতি করতে পারো নাই। বলে এবার কি একজন আরেকজনের সেম করতে পারে? আর সে যদি তা না করে, তাহলে তার দ্বারা কি আরেকজনের ক্ষতি হয়েছে? কোনো কিছুই হয়নি, সে তার ক্ষতিটাই করে নিছে। বুঝতে পারছ? যেমন এখানে তারাবির জামাত করা হলো, খুতবা লাউরে হয়ে যাচ্ছে, কারণ তোমরা অনেকগুলো লোকে আসছো, তো বেশি আর বলবো না, টাইমে বোধহয় হয়ে আসছে। কি বলতেছিলাম? তারাবি। কোথায় যার সমস্ত লোকে বলা হলো যে এখানে তারাবি পড়বে, কারণ এটা আদম নূরের জাতের জাতীয় মসজিদ। জাতীয় মসজিদ, এখানে জাতের স্কুল খোলা হয়েছে, এটা স্কুলও বটে। এটা যেমন এবাদতখানা, তেমনি এটা স্কুলও বটে। কোন স্কুল? যারা নিজেকে চিরকালের জন্য আদম জাতের জাতি করবে তাদের স্কুল, তাদের এবাদতখানা। বুঝে আসে? এখানে সেই তারাই সালাত আদায় করবে কারা? যাদেরকে এখান থেকে সেই হেদায়েতের দ্বারা পবিত্র করে সেই আদম নফসের জীবনকে পূর্ণরূপে তাকে দিয়ে খাড়া করা হয়েছে। তারা সেই পবিত্র নিয়ে এখানে এসে সালাত আদায় করবে। এখন বাইরে যারা আছে তাদের কথাটা ভিন্ন, হয়তো ঢাকাটা বা ইয়ার থেকে চাটমোহতা বা বেরহেলতে আসে, এখানে তো সালাত আদায় করা সম্ভব না। তাহলে যারা গ্রামে আছে তাদের অবশ্যই উচিত এখানে আসে সেই 5 ওয়াক্তের সালাত, সবাই গরিব কাজকর্মে থাকতে পারে, শুক্রবার বা তারাবি যখন ফিরবে আসে এটা আদায় করা। কারণ এটা পবিত্রের মসজিদ, এটা পবিত্রবানদের মসজিদ, তাদের পবিত্রবান করা হচ্ছে এবং সেই পবিত্র মসজিদে এসে তাদেরকে তাগিদ দেওয়া হচ্ছে এখানে এসে সালাত আদায় করো, তাই না? কিন্তু এখন তারা এখানেই থাকে, সালাতটা পড়লো কিন্তু সেই মিথ্যাবাদীদের সাথে যায় এই গ্রামে থেকে। বুঝতে পারছ? যে তারা সালাতটা আদায় করলো, তাদের যে বলা হয়েছে এটা তোমাদের সেই আদম জাতের জাতীয় মসজিদ, জাতের জাতীয় স্কুল, যে জাতের থেকে তুমি আদম জাতের চিরকালের জীবন লাভ করার সুযোগ পাবে।
সেই মসজিদ। ইহার পবিত্রতার সমকক্ষে কোনো পবিত্রতা তোমার পৃথিবীতে নেই। তুমি সেই আদম জাতের জাতি হতে গেলে এর মূল্যের চাইতে কোনো মূল্য তোমার কাছে থাকা উচিত নয়। যেমন তুমি যদি আদমের সন্তান হতে চাও, তেমনি আদমের কাছে বা আদমের হুকুমের কাছে অন্যের কারু হুকুমের কোনো মূল্যই দেওয়া তোমার উচিত নয়, নইলে তুমি হতে পারবে না, আল্লাহর বিধান মতোই পারবে না। বুঝে আসে? তাহলে ইহা সেই জাতের জাতীয় মসজিদ। এখানে বলা হয়েছে যেটা জাতের জাতীয় মসজিদের মানুষ না সালাত আদায় করবে, যদি তারা না সেটা খালি থাকবে, কিন্তু বেজাতি বা খারাপ মানুষ এখানে সালাত না পড়ে, এটাই আমার জন্য মঙ্গল। কিন্তু আজও সামাজিক হিসাবে বা ভাইচারি বসত হিসাবে আমি সরাসরি তাদের নিষেধ করতে পারতেছি না, তবে তারা ইচ্ছে করে অন্য মসজিদে যাচ্ছে, এটাই আমার জন্য মঙ্গল। কারণ অপবিত্র পবিত্রের জামাতে আসা এমনিতে বারণ হয়ে গেছে, সে চলে গেল অন্য জায়গা, তাই না? তাহলে আমরা এমনি বেঁচে গেলাম যে সেই একটা ঝামেলায় পেয়েছিলাম না। আর আমরা একটা লোক আসলো, তাকে যদি সরাসরি মানা করে দেয় যে কোনো মিথ্যাবাদী বা এখানকার হেদায়েতি ছাড়া এখানে জামাত পড়বে না, তাহলে আপাতত যে দৃষ্টি আছে আমরা আরও বাদ প্রতিবাদ এবং হিংসার মুখে পড়ে যাব, তাই না? তাহলে এখানে আমি নিজে দেখি যে এখান দিয়ে যাই ওই মসজিদে যাচ্ছে, এখানে ঢোকে না, কিন্তু সে মানুষগুলো ওই রকম। আমি মনে করি আর না আসে, এটাই আমার ভালো। আমার একজন থাক, সন্তান একটাই থাক, কিন্তু সে বিশেষ ডিগ্রি আলা হোক, তাই না? সেই বিশেষ ডিগ্রি আলা হোক, এটা যে তাহলে যারা এখানে ছেড়ে এই গ্রামেরই মানুষ হয়ে অন্য জায়গা যায়, যারা সেই নিজের ফরজ বা সেই ওয়াজিব বা সেই তারাবিকে উপেক্ষা করে বা অন্য জায়গা যায়, নিশ্চয়ই তারা এর জবাব দিতে তাদের আসতেই হবে। কারণ এখানে সেই স্বীয় সালাত মুমিনের জামাত হয়, যাদেরকে স্বীয় আত্মায় আত্মবান করা হয়েছে তাদের জামাত হয়। সেও তারই একজন হয়ে সেই জামাতকে ছেড়ে দিয়ে যদি মিথ্যাবাদের জামাতে যায়, নিশ্চয়ই সে অপরাধী বলে সাব্যস্ত হবে এবং সে গোর মিষ্টিতে পড়ে যাবে, নিজের ভালো মন্দ দিয়ে মিশ্রিত জীবনে চলে যাবে। যেহেতু এটা এখন তৈরি হয়ে গেছে, যাদের জন্য এখনো আছে তাদের ইয়াতে আসতে হবে, ছাড়ে আসতে হবে। কিন্তু যাদের সুবিধা আছে তারা যদি গরমিষ্টি করে এগুলো করে, তাদেরটা তো ছাড় হতে পারে না। বলো তোমরা সন্তান আছে, এটাকে হয়? এখন মনে করো যে সাজাতুর থেরা আসে, একদিন অসুবিধা হলে আসতে পারলো না, অন্য মসজিদে পড়ে নিল, তাই না? পার খোলা আছে, এরা বাইরেতে আসতে পারলো না। কিন্তু এখানে যারা আছে তারা যদি এখানে আসা না আসে অন্য মসজিদে যায়, তাহলে অবশ্যই তারা মিথ্যার মসজিদে গেছে, তাই না? দ্বিতীয় কথা, যদি তারা সেই শুক্রবারের সালাত পড়তে এখানে না আসে, তাহলে তারা সেই সালাতকে মিস করে, স্বীয় সালাতকে মিস করে, তাহলে সে নিজের সর্বনাশে করছে। তো জিনিসগুলো তোমরা সঠিকভাবে ভালোভাবে বুঝে নাও, যেটা কোন স্কুল, এটা কোন স্কুল, যে স্কুলের যে স্কুলের জায়গায় দুটো মানুষ এই কয়জন, সেখানটা চ্যালেঞ্জ করা হইতেছে যে অলি নবী পীর কেউ যদি পারে এই প্রতিবাদে খাড়া হোক, আর যদি আমি তাদের মানে আমি আদম নুরি নয়, আমাকে কতল করে দেওয়া উচিত। তোমরা সেই স্কুলের ছাত্র, তোমরা সেই চ্যালেঞ্জের ছাত্র, তোমরাও এরকম চ্যালেঞ্জ করবে যে আমি আনা সোবাহানি, আমি পবিত্র, আমি সেই ডিগ্রি না ধরি, কিন্তু সেই ডিগ্রির জীবন নিয়ে আমি চলছি, আমি সেই ডিগ্রির স্কুলের ছাত্র, তাই না? তোমাদের তো মানুষ অনেক সময় বলে তোরা বেলায়েতের লোক, তোমরাই তো অস্বীকার করো, ছোট মনে করো, কারণ তোমরা আসলে অবজ্ঞা করো। আমরা আদম নূরের মানুষ হতে যাচ্ছি, সেই লেখাপড়া করি, সেই ইবাদত করি, যেটা নিয়ে আমি চিরকাল আদম সুরাত নিয়ে থাকবো। তোমরা গর্বে বলবে আমি সেই বিশেষ ধরার ডিগ্রিতে স্কুলে লেখাপড়া করি, তাও ইংলিশ মিডিয়ামে বিশেষ পাস করব, অন্য কোনো মিডিয়ামে না। যে মিডিয়ামে পাস করলে পারে বিশ্বের সব রাষ্ট্রে যে আমি ডিসি হতে পারবো, ইন্টার পৃথিবী, তাই না?
আমি যদি ইংলিশ মিডিয়াতে বিশেষ ডিগ্রি হাসিল করি তাহলে যে কোনো রাষ্ট্রে যা কিন্তু আমি ডিসে হওয়ার যোগ্যতা রাখি, শুধু বাংলাদেশে না। তাহলে আমি যদি সেই আদম নূরের স্কুল থেকে আদম নফসি ধরি, আমি পৃথিবীর ভিতরে এমন কোনো জ্ঞানী নাই যে আমার সামনে দাঁড়া করে যায় যে আমি জ্ঞানী। এখনই তোমরা যতটুকু জানো তোমাদের সামনে দাঁড়ানোর মতো মানুষ পৃথিবীতে নেই, অন্তত ধর্ম নিয়ে। কোনো আলেম নাই, পীর নাই, নবী নাই, রসুল নাই, দেবতা নাই, পুরোহিত নাই, ব্রাহ্মণ নাই, কারো কোনো ক্ষমতা নেই যদি ন্যায়সঙ্গত তারা কথা বলে। আর যদি অন্যায় বলে, বেশি হলে কোনো তোদের হাতে কথা বলে পাওয়া যাবে না। কিন্তু পারা যাবে কি করে? সত্য আর অসত্য পৃথক হয়ে যায় অটোমেটিক, তাই না? তাহলে তোমরা যারা গ্রামে থাকো, আশেপাশে থাকো, তারা সতর্ক হও যে এটা তোমাদের সেই জাতীয় মসজিদ। যদি তোমাদের কোনো দানের কিছু থাকে, তোমরা তোমাদের এর উন্নতিকল্পে কাজ করবে, তাই না? এই জন্য এবার থেকে ফিতরা, জাকাত, চামড়া বা মসজিদে কেউ কিছু দিলে এখানে দেবে, কারণ এটা তোমার নিজস্ব ঘর, এটা তোমার নিজস্ব জায়গা। কোথায় জায়গা না হলে তোমার এখানে জায়গা হবে, তাই না? কোথায় জায়গা না হলে এখানে জায়গা হবে। যে আমি আমার জায়গায় থেকে পাট বেঁচে খাই, বেঁচে নাই হলাম, খেতে পারবো, কেউ তো আমাকে এখানটা তাড়াতে পারবে না, তাই না? তাহলে তোমার কিছু থাকলে সেই জায়গার জন্য করবে না অন্য জায়গার জন্য করবে? তাহলে এটা তোমরা বুঝে রাখো।